আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কিন্তু অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন ফেসবুক ডেট অফ বার্থ কীভাবে চেঞ্জ করবেন। তো এটার জন্য কিন্তু একটা ভিডিও বানানোর জন্য আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন, তাই সেই জন্য কিন্তু আজকে একটা ভিডিও বানাইছি। ঠিক আছে বন্ধুরা, তো সবার ফার্স্টে কিন্তু আপনি যদি ফেসবুক ডেট অফ বার্থ যদি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনি দুইটা প্রসেসে মূলত করতে পারবেন। সেই দুইটা প্রসেসে কিন্তু আমি আপনাদেরকে দেখাই দেবো। আপনি একটা আছে পারবেন আছে আপনি ফেসবুক অ্যাপ দিয়ে, এই অ্যাপ দিয়ে যদি আপনি করেন তাহলে কিন্তু 60 দিনের ভিতরে কিন্তু আপনি আরেকটা নাম কিন্তু চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে বন্ধুরা, তো 60 দিন পার হয়ে তারপর কিন্তু আপনি আবার নাম চেঞ্জ করতে পারবেন। এর ফলে যদি আপনি দুইবার যদি করে ফেলেন তাহলে কিন্তু আর নাম চেঞ্জ করতে পারবেন না। তো কারেন্টলি কীভাবে চেঞ্জ করতে পারবেন সেটাও আমি দেখাবো, আর আপনি এখন কীভাবে চেঞ্জ করবেন সেটা আমি দেখাবো। খুব ইজিলিভাবে কিন্তু আপনারা যারা ফেসবুক থেকে ডেট অফ বার্থ চেঞ্জ করছেন তারা কিন্তু সবার ফার্স্টে কিন্তু এখানে প্রোফাইল নামে অপশন, প্রোফাইল লোগোর পর ক্লিক করবেন। তো প্রোফাইল লোগোর পর ক্লিক করার পরই কিন্তু এখান দেখতে পারবেন যে 3 ডট লাইন অপশন আছে। এই 3 ডট লাইনের পর ক্লিক করবেন। তো 3 ডট লাইনের পর ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে সবার ফার্স্টে কিন্তু এডিট নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এডিট নামে অপশন পর ক্লিক করবেন। তো এডিট নামে অপশন পর ক্লিক করার সাথে সাথে কিন্তু একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরই কিন্তু এখান থেকে দেখতে পাবেন যে বেসিক ইনফো অপশন থাকবে। এখানে কিন্তু আপনি ডেট অফ বার্থটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তো ডেট অফ বার্থ চেঞ্জ করার জন্য কিন্তু এখান থেকে একটা পেন্সিল আইকন পাবে, এই পেন্সিল আইকন পরে ক্লিক করবেন। তো পেন্সিল আইকনের পর ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার কিন্তু এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসা হবে। এখান থেকে কিন্তু সবার ফার্স্টে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন সবার ফার্স্টে কিন্তু আপনার তারিখ, বা এখানে কিন্তু আপনি তারিখ দিতে পারবেন, মাসও সিলেক্ট করতে পারবেন। এখান থেকে যেটা আপনাকে সিলেক্ট করতে হবে অবশ্যই কিন্তু আপনার মন মতো সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পর কিন্তু এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইয়ার্স, তো বছর আপনি কত বছর হয়েছেন সেটা জন্মসালটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে কিন্তু এখান থেকে বন্ধুরা আপনার কিন্তু সেভ নামে একটা অপশন পাবেন নিচেই সবার লাস্টে। এটা আপনার যখন ফিল আপ হয়ে যাবে তারপর কিন্তু সেভ নামে অপশনে ক্লিক করে আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। আর আপনি অলরেডি যদি 60 দিনের ভিতরে যদি নাম চেঞ্জ করে থাকেন তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন না। ঠিক আছে বন্ধু, তো আপনি কারেন্টলি কীভাবে নামটা চেঞ্জ করবেন তার জন্য কিন্তু সবার ফার্স্টে কিন্তু আপনি যখন তখন কারেন্টলি চেঞ্জ করতে পারবেন। তার জন্য সবার ফার্স্টে কিন্তু গুগল ক্রোম ব্রাউজার আছে, গুগল ক্রোম ব্রাউজার পর ক্লিক করবেন। তো গুগল ক্রোম ব্রাউজার পর ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু এখান থেকে কারেন্টলি কিন্তু আমরা যখন তখন কিন্তু জন্মসালটা পাল্টে নিতে পারবো। ঠিক আছে বন্ধু, তো সবার ফার্স্টে কিন্তু এখানে কিন্তু আপনি সার্চ বার পেয়ে যাবেন, সার্চ বার পর ক্লিক করবেন। তো সার্চ বার পর ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনাকে একটা সার্চ করতে হবে এফবি ডেট অফ বার্থ চেঞ্জ। ঠিক আছে বন্ধুরা, এফবি ডেট অফ বার্থ চেঞ্জ লিখে সার্চ করার সাথে সাথে আপনার কাছে চলে আসবে। আপনার আসার পর এইভাবে এটা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সবার ফার্স্টে কিন্তু এফবি প্রোফাইল ডেট অফ বার্থ চেঞ্জ রিকোয়েস্ট লিঙ্ক। ঠিক আছে বন্ধুরা, তো এটার পর ক্লিক করবেন। তো এটাকে পর ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসা হবে। এখানে সবার ফার্স্টে কিন্তু একটি কথা আছে, এটা কিন্তু আমি বলে দিই। এখানে কিন্তু আপনি দেখতে নিতে পারছেন। তো এখানে কিন্তু বলে দিচ্ছে যে নকল জন্ম তারিখ না দেওয়ার অনুরোধ করবো। এটা কিন্তু নকল জন্ম তারিখ আপনি এখানে দিতে পারবেন না। দিলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা লক বা ব্লক বা এমনকি ডিসেবলও হয়ে যেতে পারে। ঠিক আছে বন্ধুরা, তো অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো এখানে কিন্তু অবশ্যই আপনার এনআইডি কার্ডের যে এনআইডি কার্ডে যতটুকু সত্য ডেট অফ বার্থ বা জন্ম তারিখ সব কিছু আপনি কিন্তু একদম কারেন্টলি রাইট দিবেন। ঠিক আছে বন্ধুরা, না দিলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লক বা ডিসেবল হয়ে যেতে পারে। ঠিক আছে বন্ধুরা, তো এটা দেখার পরে কিন্তু আপনি এখান থেকে কিন্তু সবার ফার্স্টে কিন্তু একটা লিঙ্ক পেয়ে যাবেন, এফবি প্রোফাইল ডেট অফ বার্থ চেঞ্জ রিকোয়েস্ট লিঙ্ক। ঠিক আছে বন্ধুরা, এটা পর ক্লিক করবেন। তো এটা পর ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে জন্ম তারিখ, এখান থেকে দেখতে পাচ্ছেন জন্ম, আপনার ইয়ার্স পাল্টাতে পারবেন, এখানে কিন্তু মাস পাল্টাতে পারবেন, এখানে কিন্তু আপনি তারিখ পাল্টাতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তো অবশ্যই কিন্তু এইগুলো কিন্তু আপনি ফিল আপ করার সাথে সাথে যদি আপনি এখান থেকে আপনার যে ভোটার আইডি কার্ডটা দিতে হবে সেটার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার আইডি কার্ড, হয় আপনার আইডি কার্ড দেবেন, না হয় আপনার পাসপোর্ট দেবেন, না হয় আপনার ড্রাইভিং লাইসেন্স, এই তিনটার মধ্যে যেখানে একটা দিলে হবে। ঠিক আছে বন্ধুরা, তো অবশ্যই কিন্তু আপনার এখানে কিন্তু আপনার আইডি কার্ডের ছবিটা দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে সেন্ড নামে একটা অপশন আছে পাঠান। তো এটা পর ক্লিক করবে। এটা পর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে কিন্তু মাত্র কিন্তু অনলি 1 থেকে 2 ঘন্টা 4 ঘন্টা টাইম লাগতে পারে। এটা কিন্তু রিভিউ করে দেখবে ফেসবুক টিম। তো যখনই দেখবে যে সব কিছু শর্ত ঠিক আছে তারপরই কিন্তু আপনার কিন্তু ডেট অফ বার্থটা অনায়াসে কিন্তু চেঞ্জ করে দেবে। ঠিক আছে বন্ধুরা, তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত 2 স্টেপে কিন্তু আমি দেখাইছি। আশা করি আপনারা 2 স্টেপটাই বুঝতে পারছেন। যদি ভালো লাগে এই ভিডিওটা তাহলে কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজে দেখে থাকলে ফজল দেশের সাথে থাকবেন, ইউটিউব চ্যানেলে দেখে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ।